মুসা কালিমুল্লাহর প্রতি আল্লাহ যে কিতাব নাজিল করতেন, মুসা কালিমুল্লাহ পাদ্রী কপিলকে দায়িত্ব দিয়েছিলেন, পাদ্রী রে আমার পরে আল্লাহ যে কোরআন যে কিতাব নাজিল করে কিতাবটা তুমি দেখে দেখে কপি তৈরি করবে, লিখবে। আমার ভাইরা, পাদ্রী কপিল একদিন রাত্রে এই কাজ শুরু করেছে। প্রথম দিন রাত্রে যখন লেখা শুরু করলো, ওই তাওরাত কিতাবটা দেখে দেখে একটা নকল কপি তৈরি করা শুরু করেছে। পাদ্রী কপিল দেখলো ওই তাওরাত কিতাবের মধ্যে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর নামটা কম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর নামটা অনেকবার বেশি। আমার ভাইরা, পাদ্রী কপিল চিন্তা করলো, আরে আমার পয়গম্বর হলো মুসা কালিমুল্লাহ, যার মহব্বতে আমি আমার জীবন দিয়ে দিতে পারি, সেই পয়গম্বরের নামটা কম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা কেন বারবার আসে? পাদ্রী কপিল হিংসায় জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। একটা লাল কালি নিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তাওরাতের ভিতর যত জায়গায় পাদ্রী কপিলের নাম লেখা ছিল, সব জায়গা থেকে আমার পাদ্রী কপিল আমার নবীর নাম যত জায়গায় লেখা ছিল, সব জায়গা থেকে আমার নবীর নামটা লাল কালি দিয়ে কেটে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, একদিন কাটলো, দুই দিন কাটলো, তৃতীয় দিন যখন পাদ্রী কপিল আমার নবীজির নামটা কর্তন করে দিল, লাল কালি মেরে দিল। আমার ভাইরা, রাত গভীর, পাদ্রী কপিল ঘুমায় আছে তার স্ত্রীর সাথে একই বেডে। রাতের শেষ ভাগে হঠাৎ করে পাদ্রী কপিলের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে পাদ্রী কপিল লক্ষ্য করলো, আরে তার পাটা নাড়াতে পারে না, তার হাতটা নাড়াতে পারে না। দেখলো তার গায়ে এবং পা গুলো যেমন কেমন খসখসে হয়ে গেছে। আমার বন্ধুগণ, পাদ্রী কপিল চিন্তা করে, আরে এমন কি হলো? আমি দেখছি আর মানুষের আকৃতি আমার নাই, গা গুলো কেমন খসখসে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাদ্রী কপিলকে একটা গুয়ে সাপ তৈরি করে দিয়েছে। আমার ভাইরা, যে নবী এত মহব্বতের নবী, যে নবী সাহাবারা এত মহব্বত করতেন, যে নবী কোনদিন কাউয়ের গায়ে কাউকে আঘাত করেন নাই, যে নবী মানুষের দুঃখে দুঃখী হতেন, সেই নবীর শানে বেয়াদবি করলে আমার আল্লাহ শাস্তি দিতে পারেন কিনা? আমার বন্ধুগণ, পাদ্রী কপিল যখন ঘুম ভেঙে যাওয়ার পর যখন এরকম নড়াচড়া করেছে, পাশেই কিন্তু তার স্ত্রী শুয়ে আছে। ওই গুয়ে সাপের গাটা যখন তার স্ত্রীর গায়ে লেগে যখন খসমস করে উঠেছে, গা যখন ধার ধার ঠেকেছে, ওনার ওয়াইফের ঘুম ভেঙে গেছে, স্ত্রীর ঘুম ভেঙে গেছে। আমার বন্ধুগণ, যদি কোনো মহিলার পাশে বড় একটা 5 ফুট লম্বা একটা গুয়ে সাপ শুয়ে থাকে, ওই মহিলা কি গুয়ে সাপকে জড়িয়ে চুমু খাবে না দৌড় দিবে? কথা বলেন। যেই গুয়ে সাপ দেখেছে, ওরে বাবা বলে দৌড়টা কি দৌড়! দরজা খুলে পাশে ছিল দুইটা ছেলে, চিৎকার দিয়ে বলছে, বাবা এদিকে আয়। যেই কিনা স্ত্রী চিৎকার মেরেছে, পাদ্রী কপিলের দুইটা ছেলে ছিল পাশের রুমে, লাঠি নিয়ে চলে এসেছে। তাদের কোন আম্মাজানের রুমে সাপ, বড় সাপ। পাদ্রী কপিলের ছেলেরা এসে ওই গুয়ে সাপকে মার শুরু করেছে, একবারে, দুইবারে, তিনবারে। তৃতীয়বারে যে যখন কিনা পাদ্রী কপিলের গুয়ে সাপের কপালে লেগেছে, গুয়ে সাপের কপালটা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলে, পাদ্রী রে, আমার নবীর শানে বেয়াদবি করার কারণে একবারে, দুইবারে, তৃতীয়বারে দেওয়ার পরে তোর মাথা দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। আমার বন্ধুগণ, মার যখন শুরু হয়ে গেছে, প্রচন্ড বেদম মার, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুয়ে সাপের জবান খুলে দিয়েছে। পাদ্রী কপিল বলে, আমার সন্তানেরা, আমাকে মারিস না, আমি সাপ না, সাপ না, আমি তোদের পিতা পাদ্রী কপিল। আমার বন্ধুগণ, যতই সাপ হয়ে যাক না কেন, বাবার কণ্ঠ কিন্তু সব সন্তানেরা চেনে, চেনে না? যেই কিনা বাবার কণ্ঠ হয়েছে, সন্তানেরা আমার বন্ধ করেছে, আলো ধরালো। আলো ধরানোর পরে বলল, বাবা তোমার এই অবস্থা কেন, কি হয়েছে, কি জন্য হলো? পাদ্রী কপিল বলে, কেন হলো, কি কারণে আমি তো নিজেও জানি না। আমার বন্ধুগণ, সকাল হলো, ওই পাদ্রী কপিলের দুইজন ছেলে গুয়ে সাপটা ঘাড়ে করে নিয়ে চলে গেল জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর দরবারে। জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখলো পাদ্রী কপিলের দুইজন সন্তান বড় এক সাপ নিয়ে যখন তার দরবারে আসে। আমার ভাইরা, যতই নবী হোক সে তো মানুষ, সাপ দেখে ওরে বাবা করে নিয়ে আসছিস, নবী তো, সে তো মানুষ। আমার ভাইরা, জামানার পয়গম্বর মুসা বলে, ও পাদ্রী কপিলের সন্তানেরা, সাপ নিয়ে কেন আমার দরবারে? তার সন্তানেরা বলল, ও জামানার পয়গম্বর, এটা সাপ নয়, সাপ নয়, এটা হলো আমাদের পিতা কপিল।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাপ তৈরি করে দিয়েছে। কেন তৈরি করেছে আমরা তো নিজেও জানি না। জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাদ্রী কপিলকে বলে, ও কপিল, এমন কোন অপরাধ করেছো, কি অপরাধ করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাপ তৈরি করে দিয়েছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। পাদ্রী কপিল বলে, ও জামানার পয়গম্বর, কোন কারণে কি জন্য হয়েছে আমি তো নিজেও জানি না। জামানার পয়গম্বর বলে, একটু মনে করুন সারা রাতের মধ্যে কোন কোন কাজগুলো করেছো? পাদ্রী কপিল বলে, জামানার পয়গম্বর, আপনার দেওয়া কথা অনুযায়ী আমি যখন ওই তাওরাত কিতাবটা নকল করছিলাম, দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির নামটা বারবার আসে। আমি হিংসায় জ্বলে পড়ে মরলাম যে আমার নবীর নামটা কম, কিন্তু জামানার পয়গম্বরের নামটা কম, আর একজনের নামটা বারবার আসে। আমি ওই ব্যক্তির নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে নামটা লাল কালি দিয়ে কেটে দিলাম। একদিন, দুই দিন, তিন দিন কাটলাম, আর আমার এই অবস্থা হয়ে গেছে। জামানার পয়গম্বর বলে, পাদ্রী রে, তুই জানিস না এই ব্যক্তি কে? এই ব্যক্তির পরিচয় কে? ইনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হাবিবুল্লাহ হিসেবে যিনি উপাধি দিয়েছেন, আল্লাহর বন্ধু যিনি, তিনি হলেন সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাদ্রী, নবীর সাথে বেয়াদবি করেছিস, আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করেছিস, তোর কোনো মাফ হবে না, মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোকে যা কোনো বাঁচিয়ে রেখেছে, এটাই হলো তোর সৌভাগ্য। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পাদ্রী কপিল বলে, জামানার পয়গম্বর, তুমি একটু আল্লাহর দরবারে যাও, আল্লাহর কাছে যে বলো, রব্বুল আলামিন আমার পাদ্রী বড় ভুল করেছে, আমার পাদ্রীকে মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, আমার পাদ্রী বুঝতে পারে নাই। জামানার পয়গম্বর বলে, পাদ্রী রে, তোর এই অপরাধের কারণে আমি আল্লাহর দরবারে যেতে পারবো না। পাদ্রী কপিল খুব কান্নাকাটি করে। জামানার পয়গম্বর আল্লাহর দরবারে চলে গেলেন, তুর পর্বতে চলে গেলেন। জামানার পয়গম্বর বলে, রব্বুল আলামিন আমার পাদ্রী ভুল করেছে, আমার পাদ্রীকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, ও জামানার পয়গম্বর, আর একটা বার যদি, দ্বিতীয়বার যদি এই কথাটা বলো, নবুয়তের খাতা থেকে তোমার নামটা কিন্তু কাটা যাবে। জামানার পয়গম্বর চলে আসলো। পাদ্রী কপিল আমার চোখের পানি ছেড়ে বলে, জামানার পয়গম্বর, আরেকটা বারের জন্য যাও, যে আল্লাহর দরবারে বলো, আল্লাহ মাফ নাই হবে না, কিন্তু এমন কোন রাস্তা তো বলে দাও, তুমি রহমান, তুমি গফুর ও গফফার, এমন কোন পথ বলে দাও যে পথটা অবলম্বন করলে পরে আমার পাদ্রীকে তুমি মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জামানার পয়গম্বর, তোর জন্য, তোর পাদ্রীর জন্য একটা রাস্তা খুলে দিলাম। যত আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে, তোর এই পাদ্রী যদি আমার নবীর পাও ধরে ক্ষমা চেয়ে নিতে পারে, আমি রব্বুল আলামিন এই পাদ্রী কপিলকে চিরতরে মাফ করে দেব। আমার ভাইরা, আমার নবী এমন নবী ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে আদবের মূর্ত প্রতীক। নবী কারোর অপরাধ মনে রাখতেন না, সব অপরাধ ক্ষমা করে দিতেন। জোরে বলেন ঠিক কিনা? আহারে, সেই নবীর সময় যদি আমাদেরও জন্ম হতো, আমরা নবীর হাত ধরে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটু, আমার জন্য একটু দোয়া করুন, যাতে আল্লাহ আমাদের জান্নাতি করেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, নবীর যুগে জন্ম হলে খুব ভালো হতো না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভালো হতো না ভাই? দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে ভালো হতো,
দয়ার নবীর পিছে নামাজ পড়লে ভালো হতো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, জামানার পয়গম্বর পাদ্রী কপিল কি বলে, কপিল রে তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা খুলে দিয়েছে, যা যা চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর নূরে মুজাসসাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতের রাষ্ট্রে পাঠাবেন। ওই পাহাড় পর্বতের দেশে চলে যা। তুই যদি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও ধরে ক্ষমা চেয়ে নিতে পারিস, আর আল্লাহ যদি তোকে, নবী যদি তোকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোর পথ থেকে গজব উঠায় নিবেন। আমার বন্ধুগণ, পাদ্রী কপিল রাস্তা চলা শুরু করেছে। রাতের মাঝে রাস্তা চলে, দিনের মধ্যে পাদ্রী কপিল ঝোপঝাড়ে গোয়ার মধ্যে লুকায় থাকে। তার কারণ দিনের বেলায় মানুষ যদি সাপ দেখে, সাপকে কিন্তু পিটায় মেরে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চলতে 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 পাদ্রী কপিল পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহর পাশে যে পাহাড়, ওই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। যে সমস্ত হাজিরা হজ করতে যায়, হাজির সাহেবরা সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে। আমার ভাইরা, এই পাদ্রী কপিল চিন্তা করলো আমি এখানে লুকিয়ে থাকবো, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবে, এই রাস্তা দিয়ে যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, আমি এক দৌড় দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও ধরে মাফ চেয়ে নেব। আমার ভাইরা, বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। একদিন এই পাদ্রী কপিল গোয়ার বাইরে থেকে বের হলো। বাইরে থেকে বের হয়ে দেখলো গোটা আরবের মরুভূমিগুলো আনন্দে যেন নাচানাচি করে, পাহাড় পর্বতগুলো যেন নাচানাচি করে। এই পাদ্রী কপিল বুঝতে পারলো আজকের দিনে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। পাদ্রী কপিল চিন্তা করলো, তা না হলে আজকের এই মরুভূমির মাটিগুলো এত নাচানাচি করতো না। জোরে বলেন ঠিক কিনা? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূল এই দুনিয়াতে আগমন করলে গোটা মরুভূমির জন্য আনন্দে নাচানাচি শুরু করলো। আমার বন্ধুগণ, বিশ্ব নবী ধীরে ধীরে বড় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, কোরআন দিলেন। পাদ্রী কপিল চিন্তা করে, হারে এই বিশ্ব নবীর পায়ে ধরে কবে ক্ষমা চাইবো। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাসূল যখন কাবা বাইতুল্লাহতে আসে, ওই আবু জেহেলের বংশধররা আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করত, সব সময় পায়তারা করত। আমার ভাইরা, কবি মনোযোগ। আবু জেহেল একদিন ঘোষণা করলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে আর রাখবো না, যেভাবে হোক না কেন মুহাম্মদকে বিদায় করে দেব। আবু জেহেল ছিল মক্কার প্রেসিডেন্ট। আমার ভাইরা, মক্কার প্রধানমন্ত্রী আবু জেহেল তার ওই দারুণ বইটাকে ঘোষণা করলো, এবং তারপরের দিন হাজার হাজার মানুষের সামনে ঘোষণা করলো, শোনো, আগামীকাল সূর্য উদয় হবে, কিন্তু মুহাম্মদ বলে কোনো নাম আর দুনিয়ার বুকে থাকবে না। আরবের কাফেররা বলছে, সর্বনাশ, এই মুহাম্মদকে যদি মারে তাহলে আরবের বুকে আবার যুদ্ধ বেঁধে যাবে। সবাই চিন্তা করছে, আর আবু জেহেল তো মক্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। ভাই, প্রধানমন্ত্রীর পাওয়ার কম না বেশি? প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে আমি নিজেই আগামীকাল মুহাম্মদকে শেষ করব। সূর্য উঠবে, কিন্তু মুহাম্মদ বলে কোনো নাম দুনিয়ার বুকে আর থাকবে না। সব মানুষগুলো রেডি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আবু জেহেল, ঠিক আছে, তুই যে আমার নবীকে হত্যা করার চ্যালেঞ্জ দিয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলের এন্টি কে? আল্লাহ। আরো জোরে কে? আমার ভাইরা, গভীর মনোযোগ। আবু জেহেল রাতে ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম করার
কোরআনে পড়েছে ঘুম রে শোন, আবু জেলের চোখে এত জোরে ঝাপটে ধরবি, আবু জেলের চোখটা যেন আর না মেলতে পারে, ঘুম একেবারে জোর করে ধর। আমার বন্ধুগণ, আমার আপনার চোখে ঘুম যিনি দেন তিনি কে? আর জোরে কে? অনেক মানুষ দেখবেন ঘুম আসে না, ঘুমের বড়ি খায়, একটা দুইটা তিনটা চারটা খায়, তারপরও ঘুম আসে না। ওই ফজরের সময় যে একটু আধা ঘন্টা, ঠিক কিনা? তাহলে ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘুম কি বললো? শোন, আবু জেলের চোখে ঝাপটে ধর, আর যেন চোখটা না মেলতে পারে। আমার বন্ধুগণ, ফজরের রক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আর আবু জেলের বাড়ি কিন্তু একেবারে সামনাসামনি। আমার নবীর বাড়ি থেকে আবু জেলের বাড়ি একেবারে সামনাসামনি। আল্লাহ রাসূল যখন আবু জেলের বাড়ির সামনে দিয়ে কাবা বাইতুল্লাহতে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, আমার বন্ধুগণ, মক্কার হাজার হাজার কুরাইশরা দাঁড়িয়ে গেছে। আবু জেল আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আর আমার নবীর চাচা ছিলেন 11 জন। যদি ভাইপোকে মারে, চাচারা কিন্তু আবু জেলকে কমে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? মক্কার মানুষরা চিন্তা করছে আজ একটা যুদ্ধ বেঁধে যাবে, এই যুদ্ধটা দেখতে হবে, তার কারণ ভাতিজার রক্তের প্রতিশোধ কিন্তু এরা নেবেই। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সিজদায় পড়ে আছে, ওদিকে আবু জেলের কিন্তু ঘুম ভাঙে না। আমার নবীজি শেষ সিজদায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বলে, ও ঘুম, এবার আবু জেলের চোখ থেকে চলে আই। আল্লাহ তাআলা আবু জেলকে ডাক দিয়ে বলে, আবু জেল রে, তোর ঘুমটা ভাঙায় দিলাম। যেই কিনা ঘুম ভেঙে গেছে, আবু জেল তার দিকে তাকিয়ে দেখে আরে সকাল হয়ে গেছে। চিন্তা করলাম যে গতকাল রাতে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আজকে সূর্য উঠবে কিন্তু মুহাম্মদ নামে কেউ থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আবু জেল চিন্তা করছে, আরে আমি তো মক্কার প্রধানমন্ত্রী, মক্কার প্রেসিডেন্ট, আমার এই চ্যালেঞ্জ আমি যদি না জিততে পারি, আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না। যেভাবে হোক না কেন আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আমার ভাইরা, এই চিন্তা করে আবু জেল খালি গায়ে কাপড়টা পড়তে এক দৌড় দিয়ে মক্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহর দিকে যাচ্ছে। আমার ভাইরা, প্রতিমধ্যে আবু জেল এসে চিন্তা করলো, আহারে আমি মুহাম্মদকে মারবো কি দিয়ে, আমার হাতে কোনো তরবারি নাই। হঠাৎ করে আবু জেল একটা বড় পাথরে পা বেঁধে পড়ে গেল। আবু জেল বলছে, আল্লাহ, বুঝতে পেরেছি তোমার খেলা বুঝা বড় দায়, এই শত্রুকে ধ্বংস করার জন্য একটা পাথর তুমি আমার পায়ে বাঁধিয়ে দিয়েছো। আমার বন্ধুগণ, মূর্খ কাকে বলে দেখেন। এবার আবু জেহেল ওই পাথর আমার নবীকে মারতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল যা 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 চলে যা, আমার বন্ধুকে মারতে যাই, এখনই চলে যা, আমার বন্ধুর কাছে যে দাঁড়া। আমার ভাইরা, আবু জেহেল এখন আমার নবীকে মারতে যাবে। ওদিকে ওই যে বলছিলাম পাদ্রী কফিল কিন্তু লুকায় আছে। পাদ্রী কফিল গুয়ে সাহেব, তার চিন্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবাতে কখন আসবে, একাকী তো খুঁজে পাওয়া যায় না। আমার নবী যখন আসে, দুই একজন সাহাবা সাথে করে নিয়ে আসে, অথবা কাফের আমার নবীকে ডিস্টার্ব করার জন্য কাবা বাইতুল্লাহতে আসে। পাদ্রী কফিল চিন্তা করে, আরে কবে আমি নবীর পাও ধরে মাপ চেয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিন আমার পথ থেকে আযাব এবং গজবটা উঠাই দেবে। আমার বন্ধুগণ, একদিন দুপুর বেলা পাদ্রী কফিল দেখলো কোনো মানুষ নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে আসে। আমার নবীজি চিন্তা করল, আরে আমি তো কাবা বাইতুল্লাহটা জিয়ারত করতে পারি না, যখন জিয়ারত করতে আসি তখন কেউ না কেউ আমাকে ডিস্টার্ব করে। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা আমাকে সে ডিস্টার্ব করে, আমাকে মারধর করতে যায়, আমার উপরে জুলুম করে, নিপীড়ন করে, আমাকে কেন নামাজ পড়তে দেয় না। আজকের কোনো মানুষ নাই, একেবারে জনমানবহীন। আজকে আমি একটু কাবা বাইতুল্লাহতে যাব, আল্লাহর ঘরটা জিয়ারত করব, আল্লাহর সামনে কথা বলবো, নামাজ আদায় করব। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কিনা কাবা বাইতুল্লাহতে সে তাওয়াফ শুরু করে দিয়েছে, ওদিকে পাদ্রী কফিল চিন্তা করলো, আজকের এই মোক্ষম সময়, আজকের যেই নবীর পাও ধরে মাপ চেয়ে নেব। ওদিকে আবু জেহেল ঘর থেকে লক্ষ্য করেছে দুপুর টাইমে কাবা বাইতুল্লাহতে কোনো মানুষ নাই। মুহাম্মদ আমার চিরশত্রু একাকী
আজকের কাবা বাইতুল্লাহতে যায়। আবু জেহেল চিন্তা করলো, আরে এটাই হলো মক্কম সময়, লাঠি নিয়ে পিছন দিক থেকে মুহাম্মাদের মাথায় এক বাড়ি দেব, এক বাড়ি দিয়ে মুহাম্মাদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। আবু জেহেল বাড়ি থেকে লাঠি নিয়ে বের হয়েছে, সাফা পাহাড়ের সামনে যে এসেছে, আবু জেহেল এক দৌড় দেয় নবীজিকে মারার জন্য। ওদিকে পাদ্রী কপিল নবীর পাও ধরে মাপ চাওয়ার জন্য ওই গর্ত থেকে বের হয়ে এক দৌড় দিয়েছে। ওই পাদ্রী কপিল গুয়ে সাপ দৌড় দিয়ে ঠুল লাগবে না লাগবে, পাপিষ্ট আবু জেহেলের গায়ে লেগেছে ঠুল। আবু জেহেলের রাগ তেমনি 440 হাই ভোল্টেজে। আবু জেহেল চিন্তা করছে, আরে আমি মুহাম্মদকে মারতে যাব, আর সামনে গুয়ে সাপ, তারপরে পায়ে ঠুল মেরেছিস। মার শুরু করেছে গুয়ে সাপের, একবারে দুইবারে তিনবারে করে মারতে মারতে গুয়ে সাপকে মেরে একেবারে শাটান। বুঝা গেছে ভাই? মাপ তাহলে আর হলো? আমার বন্ধুগণ, আবু জেহেল গুয়ে সাপটা বাড়ি নিয়ে গেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, ছাই করেছে, ছাই করে পুটলাই বেঁধে আমার নবীজি নামাজ পড়ে তাওয়াফ করে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহতে হেলান দিয়ে বসে আছে। আবু জেহেল ওই পুটলাটা নিয়ে আমার নবীর সামনে যে বলছে, মুহাম্মদ ভাতিজা, শুনলাম তুই নাকি নবী, তুই যদি সত্যিকারের নবী হোস বল তো আমার এই পুটলার ভেতরে কি। কত বড় শয়তান দেখেছে, সাপ মেরে ছাই বানিয়ে পুটলায় ভরে বলছে, মুহাম্মদ তুই শুনলাম নবী, আর তুই যদি নবী হোস এই পুটলার মধ্যে কি আছে তুই যদি বলতে পারিস আজকে আমি ইসলাম গ্রহণ করব। রাসূল চিন্তা করছে, এই শয়তান তো বহুত পরীক্ষা আমার নিয়েছে, জীবনে কোনোদিন কলমা পড়িনি, তো আজকে আরেকবার চেষ্টা করে দেখি। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা নেওয়ার জন্য এই আবু জেহেল খুব ছলকলা করত, বিভিন্ন তালবাহান। একদিন আবু জেহেল লাত মানত পজ্জা মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম পূজা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, এরকম রাস্তার পাশে পূজা হচ্ছে। আবু জেহেল নবীকে দেখে বলছে, এই মুহাম্মদ, এদিকে দেখে বাবা দেখে। আমার নবী আসলেন, ও চাচা বলে, বলছে মুহাম্মদ তুই যে নবী তার প্রমাণ নেব, আজকে একটু পরীক্ষা নেব। চাচা নেন। আরে পরীক্ষা কত নেবে? আমার নবীর সাথে কথা বলতে 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 ও শয়তান কি করেছে, বাম হাতটা পিছু দিকে দিয়ে একটা পাথর নিয়ে বলছে, মুহাম্মদ বল তোমার হাতের মধ্যে কি, যদি বলতে পারিস আজকে এখানে কালিমা পড়বে। শুধু আমি না, তো চাচি শুধু সবাই কালিমা পড়বে। আমার নবী মনে মনে বলছে, তুই যে কত নম্বর শয়তান সে তোমার ভালো করে জানা আছে, তুই আবার কালিমা পড়বি। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ডান হাতের 5টা আঙ্গুল, এই আঙ্গুলের ভিতরে এই আঙ্গুলটার নাম ছিল শাহাদাত আঙ্গুল। কি আঙ্গুল ভাই? আপনার হাতের আঙ্গুলের নাম কি? আপনারটার একই ব্যাপার, আমারও যা প্রচলিত তাই। এ আর ও আকাশ জমিন পার্থক্য, জোরে বলেন। নবীর আঙ্গুল আর আমার আঙ্গুল কি এক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বুজে বলেন, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নেই, তুমি জানো সব ক্ষমতার আধার যিনি তিনি কে? আরো জোরে কে? আমার নবীজি চক্ষু বুজিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার চাচা আমাকে পরীক্ষা নিতে চাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন। আমার ভাইয়ের, আমি যে কথা বলছিলাম, ওই যে পাদ্রী কপিল ওখান থেকে দৌড় দিয়ে যেই কিনা আবু জেহেলের সামনাসামনি হাজির হয়ে গেছে। আমার বন্ধুগণ ওই যে ছাই ধরে রেখেছে, মনে আছে তো? ওদিকে ইমামে, ওদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা 4টা আবদার করেছিল, একটা বলেছে আর 3টা বলবো। আমার বন্ধুগণ এদিকে আবু জেহেল আল্লাহ রাসূলের সামনে একটা পাথর নিয়ে বলছে, মুহাম্মদ হাতের মধ্যে কি আছে, আজ যদি বলতে পারিস কালিমা গ্রহণ করব। আমার নবী আল্লাহকে বলে, রব্বুল আলামিন আমার চাচা আমাকে পরীক্ষা করতে চাই। ওগো রব্বুল আলামিন, তুমি তো জানো তোমার মদদ ছাড়া আমি রব্বুল আলামিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কাজ করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে জিব্রাইলকে বলে, ও জিব্রাইল যাও যাও চলে যাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বিপদের মধ্যে আছে, এখনই চলে যাও আমার বন্ধুর কাছে যে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে শাহাদাত আঙ্গুলি দিয়েছে ওই শাহাদাত আঙ্গুলিখানা শুধু আবু জাহলার হাতের দিকে আপনি একবার নির্দেশ করুন আর আপনি মনে মনে পড়ুন, আর পড়ার সাথে সাথে বলবেন চাচা আপনার হাতের ভেতর তেমন কিছু না, একটা খুরমা। আমার নবীজি চোখটা খুলে শাহাদাত আঙ্গুলিখানা আবু জাহলার হাতের দিকে নির্দেশ করে পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী তেলাওয়াত করে বলে চাচা আপনার হাতের ভেতরে তেমন কিছু না, হাতের ভেতরে একটা খুরমা খেজুর। আবু জাহল বলছে মাথা চোদা না মুহাম্মদ, সব জায়গায় বাঁকামো না, তোমার জাদু সব জায়গায় খাটবে না, দেখো আমার হাতের ভেতরে একটা পাথর। হাত যে খুলেছে দেখে ইয়া বড় এক খেজুর আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছে। আর একটু জোরে হবে না? আমার নবীজি আবু জাহলকে বলছে চাচা এবার তো কালিমা পড়বা, পরীক্ষায় তো পাস। আমার বন্ধুগণ আবু জাহল বলে মুহাম্মদ তুই যে এত বড় জাদুকর আমার জানা ছিল, ও মুহাম্মদ কালিমা পড়বো তবে তোর আরেকটা পরীক্ষা দিতে হবে। আমার নবীজি বলে চাচা আপনি যে মূর্তিগুলার পূজা করেন এরা যদি কালিমা পড়ে আপনি কালিমা পড়বেন কিনা? আবু জাহল বলে মুহাম্মদ এটা একটা কখনো হবে না, তার কারণ মূর্তিগুলো আমি নিজে হাতে তৈরি করে এরা কালিমা পড়বে না। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো শুধুমাত্র মনে মনে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মূর্তিগুলো একযোগে পড়া শুরু করে দিল লা ইলাহা আমার ভাইরা, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির জন্য আমার আপনার নবীকে পাঠালেন রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমি আপনাকে গোটা জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের আমার নবীর রহমতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা বলে মূর্তিগুলো সব কালিমা পড়লো। আবু জাহলের পিছনে 80 জন সঙ্গ পঙ্গ দাঁড়িয়েছিল। এই মূর্তিগুলা যখন কালিমা পড়া শুরু করলো ওই সঙ্গ পঙ্গদের দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আর সঙ্গ পঙ্গরা বলছে আবু জাহল রে তোর সাথে আমরা আর থাকবো না, তোর কথা মতো এই মানুষটাকে কত না মেরেছি, কত না কষ্ট দিয়েছি, এই মানুষটা যে সত্যিকারের নবী আমাদের জানা ছিল না। 80 জন কাফির একযোগে আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জিনো মানব চেনো কিনা আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঘাই ঘাই জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জিনো মানব চেনো কিনা আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঘাই ঘাই জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম
বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে খান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। হাই হাই যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জেহেল আল্লাহ রাসূলকে বলে, মুহাম্মদ আমি জানতাম তুই একটা সব থেকে বড় জাদুকর। হে মুহাম্মদ, তোর জাদুর কারণে আমি তোর হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করব না রে মুহাম্মদ। তোর হাতে হাত দিয়ে আমি মুসলমান হব না, মুসলমান হব না মুহাম্মদ। আমি তোর আজকে ফাইনাল পরীক্ষা দিতে চাই। তুই যদি সত্যি সত্যি এই ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস, আমি তোর চাচা কথা দিলাম, তোর চাচি শুদ্ধ নয়, আমার বাড়ি যত চাকর বাকর আছে, চাকর বাকর তো চাচি শুদ্ধ, সবাই কালিমা গ্রহণ করব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী বলে, চাচা আপনি যা বলবেন না কেন, আপনার সেই শর্তে রাজি আছি চাচা, আমি কালিমা গ্রহণ করব। চাচা আপনার পরীক্ষা আমি অংশগ্রহণ করব, আল্লাহ যদি আমার সহায় ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করব। আমার বন্ধুগণ, মুসলমানরা যখন কোনো কাজের জন্য বলবে, কোনো কাজের কথা বলবে, মুসলমানরা বলবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওই যে আবু জেহেল পুটলা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, আবু জেহেল বলে, মুহাম্মদ সত্যি করে বলতো ভাতিজা, পুটলার মধ্যে কি আছে, যদি বলতে পারিস আজকের কালিমা গ্রহণ করব। আমার বন্ধুগণ, আবু জেহেল যখন এই কথা বলল, আল্লাহ রাসূল বলে, চাচা পুটলার মধ্যে কি আছে কি না আছে আমি মুখে না বলে, পুটলার মধ্যে যে আছে সেই যদি বলে আপনি কালিমা গ্রহণ করবেন কি না বলুন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পুটলা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীজি ওই সেই সাদত বলে দিয়ে পুটলার দিকে তাকিয়ে মনে মনে পড়ে নিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুগণ, এই কথা বলে আমার নবীজি বলে, এই পুটলার মধ্যে কি আছে বের হয়ে আয়। আমার নবী যখন গুয়ে সাপকে ডাক দেয়, গুয়ে সাপকে যখন ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুয়ে সাপ ছাইকে আবার গুয়ে সাপ তৈরি করে দিল। পুটলার মধ্যে ছোট্ট করে গুয়ে সাপ যখন নড়াচড়া শুরু করেছে, আবু জেহেল মনে মনে ভাবে, আরে সাপ মারলাম, পিটালাম, ছাই বানালাম, পুটলার মধ্যে আবার নড়ে কি। আমার ভাইরা, সাপ বলে তো কথা, যেই কিনা নড়াচড়া দিয়েছে, আবু জেহেল ও বাবা বলে ছেড়ে মেরেছে দৌড়ি, যেই কিনা ছেড়ে দিয়েছে, গুয়ে সাপ জমিনে পড়ে পড় হয়ে গেছে, গোড়াগড়ি দেয়, গোড়াগড়ি দেয়, আর বলে, আল্লাহ জবানটা খুলে দাও, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ডাক দিয়েছে, একটা বারের জন্য আমার জবানটা খুলে দাও। গুয়ে সাপ যে জমিনে পড়েছে, আবু জেহেল এক লাফ দিয়ে ভয়ে ভয়ে আমার নবীর পিছে দাঁড়িয়ে গেছে, বলছে, ভাতিজা আমার বাঁচা, আমার কিন্তু আজকে রিহাই নাই। গুয়ে সাপ হাঁ করে করে আবু জেহেলকে যখন ধরতে যায়, গুয়ে সাপ দৌড় দিয়ে নবীজির পিছে পালিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গুয়ে সাপের জবানটা যখন খুলে দিয়েছে, গুয়ে সাপ পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুয়ে সাপের জবান খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাদ্রী কফিলের জন্য দোয়া করলেন। পাদ্রী কফিলের জন্য দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাদ্রী কফিলের থেকে গজবটা উঠায় নিলেন। পাদ্রী কফিল নবীজির হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করলেন। অনেকদিন নবীজির সাহাবা হিসেবে দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। আমার বন্ধুগণ, আমি যে কথা বলার জন্য এই মিসালটা এনেছিলাম, যদি নবী
নবীকে মহব্বত করেন জান্নাত, আর নবীকে মহব্বত না করলে যেতে হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান খাফ মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বললেন নবীজি গোটা দুনিয়ার মানুষদেরকে আপনি জানাই দেন তারা যদি নফসের তাবেদারি না করে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত আল্লাহকে পাইতে গেলে আপনার যদি কেউ তাবেদারি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।